আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা ডু এর ব্যবহার শিখব। যারা স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছেন তাদের জন্য ডু এর ব্যবহার শেখা একদম মাস্ট, কিংবা আমরা একদম প্রথম ক্লাসটাই কিন্তু ডু এর ব্যবহার দিয়েই শুরু করি। চলুন তাহলে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই ডু এর সাথে। আচ্ছা, আপনারা আমাকে কয়েকটা ভার্ব বলুন তো। ভার্ব মানে তো আমরা বুঝি, তাই না? কাজ। আমাদের আশেপাশে কিন্তু অনেক কাজ আছে, তাই না? যেমন যে আমি কথা বলছি, এইটা একটা কাজ, তাই না? স্পিক। আচ্ছা, এই যে ধরুন আমরা খাই, এটা একটা কাজ, তাই না? ইট। এরপরে ধরুন আমরা লিখি, এটা একটা কাজ, এই যে আমি লিখছি, এটা একটা কাজ। আরও কি কি কাজ আছে বলুন তো? যেমন আমরা গান গাই, এটা একটা কাজ। সিং। আমরা নাচি, এইটা একটা কাজ, তাই না? এরপরে কি আপনাদের মাথায় আরও অনেক ভার্ব আসছে নিশ্চয়ই, তাই না? বলতে তো পারছে না, বিকজ দিস ইজ নট অ্যাকচুয়াল লাইভ ক্লাস। আচ্ছা, যাই হোক, আমি ধরেন এই কয়েকটাই নিলাম। কিংবা ধরেন আমার মাথায় আরেকটা আসছে, যেমন আমরা লিখতে পারি কি, সি লিখতে পারি, তাই না? সি মানে দেখা। ওয়াচ মানেও কিন্তু দেখা, যদিও এই সি আর ওয়াচের মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, মনে থাকলে পার্থক্যটা বলে দিব। আচ্ছা, এখন এইখানে এগুলো যখন দেখছি, এই স্পিক, ইট, রাইট, সিং, ডান্স, সি, ওয়াচ, এই সবগুলোই তো ভার্ব, তাই না? এই সবগুলোর আগে আমরা যদি ডু ইউ বসিয়ে দেই, তাহলে দেখেন এগুলো কিন্তু প্রশ্ন করা হয়ে যাবে। যেমন আমি সামনের কাউকে প্রশ্ন করতে চাচ্ছি যে এই তুমি কি এইটা করো বা তুমি কি ওইটা করো, তাহলে আমি কীভাবে প্রশ্ন করবো? এই ডু ইউ দিয়ে। যেমন আমি সামনের মানুষকে বলতে চাচ্ছি যে তুমি কি কথা বলো, ডু ইউ স্পিক। তুমি কি কথা বলো, তাই না? ডু ইউ স্পিক। এই যে সেন্টেন্স হয়ে গেল, ডু ইউ স্পিক। তুমি কি খাও, ডু ইউ ইট। তুমি কি খাও, তাই না? তুমি কি লিখো, ডু ইউ রাইট। তুমি কি গান গাও, ডু ইউ সিং। তুমি কি নাচো, ডু ইউ ডান্স। তুমি কি দেখো, তাহলে ডু ইউ সি। তুমি কি দেখো, আবার ডু ইউ ওয়াচ, তাই না? আচ্ছা, এখন এখানে একটু বলে দিই আসলে সি আর ওয়াচের মানেটা কি, না হলে সামনে গিয়ে আরো হয়তো কনফিউশনে থাকবে, কিংবা আমি হয়তো ভুলে যাব। আচ্ছা, সি মানে কি? সি মানে হলো আসলে দেখা। দেখা মানে কি? নর্মালি কোনো একটা কিছু দেখা, ঠিক আছে? যেমন ধরেন আপনার চোখের সামনে কোনো একটা কিছু চলে এসেছে, আপনি সেটাকে দেখছেন, এটাকে বলে সি, তাই না? আমার চোখের সামনে একটা মানুষ চলে এসেছে, তাহলে আমি কি বলতে পারি? আই ক্যান সি হিম। আই ক্যান সি হিম মানে আমি তাকে দেখতে পারি, তার মানে এইটাকে বলে আপনার সি। আর ওয়াচ মানে কি? ওয়াচ মানে হলো কোনো কিছুর মধ্যে দিয়ে দেখা এবং চলমান কোনো কিছুকে দেখা। যেমন আমি টিভি দেখছি, টিভির মধ্য দিয়ে আমি মানুষ দেখছি, জানেন, এবং মানুষগুলো মুভ করছে, তার মানে এই বিষয়টাকে আমি বলি ওয়াচ। এই জন্যই কিন্তু টেলিভিশনের আগে সবসময় ওয়াচ বসে। মুভি দেখি আমরা, এর আগে ওয়াচ বসে, তাই না? আই ওয়াচ মুভি, আই ওয়াচ টেলিভিশন, আই ওয়াচ ড্রামা, আর হোয়াট এভার, আই ওয়াচ ইউটিউব, এরকম বসে, তাই না? কারণ এগুলোতে আমরা মুভ করা কোনো কিছু দেখি এবং কোনো কিছুর মধ্যে দিয়ে দেখি। যাই হোক, আচ্ছা, সো আমি ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো। এখন যদি আমি বলতে চাই যে ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলো, তাহলে কি হচ্ছে? ডু ইউ স্পিক ইংলিশ। দেখুন আমরা সেন্টেন্স কিভাবে বড় করতে পারি, ডু ইউ স্পিক ইংলিশ, তাই না? ডু ইউ স্পিক ইংলিশ। আচ্ছা, তুমি কি খাও, ডু ইউ ইট। তুমি কি বার্গার খাও, তাহলে ডু ইউ ইট বার্গার, তাই না? ডু ইউ ইট বার্গার। এরপরে তুমি কি লিখো, ডু ইউ রাইট। তুমি কি চিঠি লিখো, তাহলে ডু ইউ রাইট লেটার। ডু ইউ রাইট লেটার। আর সবগুলো যেহেতু প্রশ্ন, এরপরে কি প্রশ্নবোধক চিহ্ন বসছে, তাই না? আচ্ছা, তুমি কি গান গাও, ডু ইউ সিং সং, তাই না? সং মানে কি? গান। আচ্ছা, তুমি কি নাচো, ডু ইউ ডান্স। আচ্ছা, এখন তুমি কি নাচো, কি নাচো? যদি আমরা প্রশ্ন করতে চাই যে তুমি কি নাচো বানরের মতো, কথার কথা, তুমি কি বানরের মতো নাচো, তাহলে ডু ইউ ডান্স লাইক আ মানকি, তাই না? আচ্ছা, এরপরে তুমি কি দেখো, ডু ইউ সি। তুমি কি আমাকে দেখো, তাহলে ডু ইউ সি মি, তাই না? এরপরে কিন্তু আমরা এইভাবে সেন্টেন্স বড় করতে পারি। আচ্ছা, ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, তুমি কি মুভি দেখো, তাহলে ডু ইউ ওয়াচ মুভি। আচ্ছা, সো দেখেন এইভাবে আমি প্রত্যেকটা ভার্বের সাথে এক একটা ওয়ার্ড যুক্ত করে কিন্তু সেন্টেন্সগুলোকে বড় করে ফেললাম, এবং আমি চাইলে কিন্তু এটা আরও বড় করতে পারি। কিভাবে? যেমন ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলো। এখন আমি যদি বলতে চাই তুমি কি প্রতিদিন ইংলিশে কথা বলো, তাহলে ডু ইউ স্পিক ইংলিশ এভরিডে। হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আমি একটু বড় করতে, আমি একটু দেখিয়ে দিই, একটা বা দুইটা সেন্টেন্স দেখালে আমার মনে হয় বাকিগুলো আপনারা পারবেন। ডু ইউ স্পিক ইংলিশ এভরিডে। আচ্ছা, এটা হয়ে গেল কি যে তুমি কি প্রতিদিন ইংলিশ কথা বলো। এখন আমি যদি বলতে চাই যে তুমি কি প্রতিদিন ইংলিশে কথা বলো তোমার বন্ধুদের সাথে, তাহলে দেখেন উইথ ইউর ফ্রেন্ডস, এখানে আবার কি চলে আসলো?
উইথ ইয়োর ফ্রেন্ডস। আচ্ছা, লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আশা করি বোঝা যাচ্ছে, বোঝা যাওয়ার কথা। আচ্ছা, তাহলে ডু ইউ স্পিক ইংলিশ এভরি ডে উইথ ইয়োর ফ্রেন্ডস। তো দেখেন আমাদের সেন্টেন্স আরও বড় হয়ে গেল। সো এইভাবে আপনি কিন্তু বাকিগুলোকেও বড় করতে পারেন। লাইক ডু ইউ ইট বার্গার এভরি ডে, তুমি কি প্রতিদিন বার্গার খাও কিনা, তাই না? অথবা তুমি কি প্রতিদিন বন্ধুদের সাথে বার্গার খাও কিনা, অথবা তুমি কি প্রতিদিন বার্গার হোটেলে গিয়ে খাও কিনা, হোটেল না তো রেস্টুরেন্টে গিয়ে খাও কিনা, বা নিজে বানিয়ে খাও কিনা। আপনি সেন্টেন্স দেখেন তৈরি করতে পারছেন। ডু ইউ ইট বার্গার অ্যাট এ রেস্টুরেন্ট এভরি ডে, তাই না? প্রতিদিন কি রেস্টুরেন্টে খাও কিনা। ওকে, সো ডু ইউ ইট বার্গার কুকিং ইউর সেলফ, তুমি নিজে রান্না করে খাও কিনা, দেখেন হয়ে গেল। ডু ইউ রাইট লেটার, তুমি কি চিঠি লেখো। ডু ইউ রাইট লেটার টু ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুর কাছে চিঠি লেখো। ডু ইউ রাইট লেটার টু ইউর ফাদার, তুমি কি তোমার বাবার কাছে চিঠি লেখো। সো টু ফাদার, টু ফ্রেন্ডস দিলে কিন্তু সেন্টেন্স আরও বড় হয়ে গেল। তাহলে ডু ইউ সিং সং, তুমি কি গান গাও, তাই না? আচ্ছা, আমরা ডু ইউ সিং সং, তুমি কি গান গাও কোথায়। ডু ইউ সিং সং এভরি ডে অ্যাট হোম, বাসায় গান গাও কিনা। অথবা ডু ইউ সিং সং অন এ স্টেজ, স্টেজে গান গাও কিনা। সো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কীভাবে সেন্টেন্সটাকে বানাতে পারছেন, তাই না? হয়তো আমার থেকেও ভালো সেন্টেন্স আপনি বানাতে পারবেন, আমি দেখাচ্ছি কীভাবে বানাবেন। আমার থেকেও হয়তো ভালো সেন্টেন্স আপনি বানাতে পারবেন, তাই না? আচ্ছা, যেমন আমি যদি এখানে বলতাম যে তুমি কি প্রতিদিন রবীন্দ্রসঙ্গীত গাও, তাহলে আমি কি বলতাম, ডু ইউ সিং রবীন্দ্রসঙ্গীত এভরি ডে, তাই না? ডু ইউ সিং রবীন্দ্রসঙ্গীত এভরি ডে, তুমি কি প্রতি সপ্তাহে রবীন্দ্রসঙ্গীত গাও। ডু ইউ সিং রবীন্দ্রসঙ্গীত এভরি উইক, তাই না? সো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা টাইম ফ্রেমটা কি এভরি দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? যেমন এভরি ডে, তাই না? এভরি মর্নিং, প্রতিদিন সকালে, তাই না? এভরি উইক, সপ্তাহে। মান্থে দিলে এভরি মান্থ, তাই না? তাহলে প্রতি মাসে, প্রতি বছর দিলে তাহলে এভরি ইয়ার। যেমন আপনি কাউকে প্রশ্ন করছেন, হ্যাঁ ডু ইউ গো টু ইউর হোম টাউন এভরি ইয়ার, তুমি কি প্রতি বছর তোমার হোম টাউনে যাও। ডু ইউ ভিজিট ইউর রিলেটিভস এভরি ইয়ার, তুমি কি তোমার প্রতিবেশী না তো মানে রিলেটিভস আত্মীয়দেরকে প্রতি বছর দেখো, তাই না? আচ্ছা, তার মানে আপনি কিন্তু এইভাবে প্রচুর সেন্টেন্স বানাতে পারেন। এই দিকে যদি দেখি, ডু ইউ সি মি, তাই না? যেমন আমি বলি যে ডু ইউ সি মি ওয়েন আই গিভ ক্লাসেস, তুমি কি আমাকে দেখো যখন আমি ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, বাই দ্য ওয়ে সবার মধ্যে একটা ভুল থাকে যে টেক আর গিভ ক্লাস নিয়ে। আচ্ছা, টেক ক্লাস আর গিভ ক্লাস, একটা বিষয় পড়াতে গিয়ে আরেকটা বিষয় চলে যাচ্ছে। আচ্ছা, কারণ ভুলগুলো আসলে শুদ্ধ করে ফেলে। আচ্ছা, ক্লাস নেয়া, সো ওই ক্ষেত্রে আমরা অনেকে বলি যে টেক ক্লাস, বাট আসলে ইংলিশে এটাকে বলে গিভ ক্লাস। মানে আমি যে ক্লাস নেয়ার ব্যাপারটাকে ইংলিশে বলে গিভ ক্লাস। আর এই যে ক্লাস করা বা ক্লাস অংশগ্রহণ করা, সেইটাকে বলে আসলে টেক ক্লাস, মানে কি অংশগ্রহণ করা। তার মানে স্টুডেন্টরা বলবে আসলে টেক ক্লাস, যে আই এম টেকিং এ ক্লাস, মানে আমি একটা ক্লাস করছি। আর আমরা যারা করাচ্ছি তারা বলবো যে আই এম গিভিং এ ক্লাস, আমি একটা ক্লাস দিচ্ছি, বা আমি একটা ক্লাস বাংলা অর্থে যেটাকে আমরা নিচ্ছি বলি আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, সো কোথায় ছিলাম, ডু ইউ সি মি ওয়েন আই গিভ ক্লাস, তুমি কি আমাকে দেখো যখন আমি ক্লাস করাই, তাই না? ডু ইউ ওয়াচ মুভি উইথ ইউর ফ্রেন্ডস এভরি ডে, অথবা ডু ইউ ওয়াচ মুভি উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স এভরি ডে, তাই না? আপনি সেন্টেন্স তৈরি করেন। আচ্ছা, এখন এইভাবে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাটলিস্ট 10টা 15টা বা 20টা ভার্ব কালেক্ট করতে হবে। ভার্ব দেখুন আমাদের আশেপাশে ভার্বের অভাব নাই, তাই না? এখানে তো আমি কয়েকটা পেলাম, আরও অনেক আছে, তাই না? ওই ভার্বগুলোকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে 10টা বা 15টা ভার্ব আপনি লিখবেন, লিখে ওই ভার্বগুলোর সাথে এই ডু ইউ দিয়ে প্র্যাকটিস করবেন। ডু ইউ সি, ডু ইউ লুক, ডু ইউ ওয়াচ, ডু ইউ ফাইন্ড, ডু ইউ গেট, ডু ইউ টেক, ডু ইউ মেক, তাই না? এরপরে ডু ইউ ইউজ, ডু ইউ, এরপরে কি ইট, ডু ইউ প্লে, এই যে প্লেটা তো ভুলে গিয়েছিলাম, মানে কমন একটা ভার্ব। সো ডু ইউ প্লে, দেখেন ভার্ব আপনি এরকম ম্যানেজ করেন 10টা 15টা, এই ভার্বগুলো ম্যানেজ করে প্রত্যেকটার সাথে ডু দিয়ে প্র্যাকটিস করেন, তাই না? আচ্ছা, এই তো গেল ডু নিয়ে প্রশ্ন করা, তাই না? আমরা দেখলাম ডু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এবং সেন্টেন্স মেক করতে হয়। এবার আমরা যদি জানতে চাই যে ডু দিয়ে কিভাবে আনসার করতে হয়, ডু এর প্রশ্নগুলোকে আমরা কিভাবে আনসার করব, সেইটা জানার জন্য আপনাকে এই পরবর্তী ক্লাসটি দেখতে হবে।